বন্ধুরা কেমন আছেন? আজকে একটা ল্যাব সেটআপে নিয়ে আসলাম। ফুল ল্যাবের সেটআপ আমাদের পদ্মা জেনারেল হসপিটাল কিশোরগঞ্জ। প্রথমে দেখাচ্ছি আমাদের বায়োকেমিস্ট্রি, সেমি অটোমেটেড বায়োকেমিস্ট্রি। এটা হোমালাইজার 4000 হিউম্যানের মেশিন, জার্মানির মেশিন, এবং এটা কিন্তু অটোমেশনের আগের স্টেপ। খুবই একটা ভালো মেশিন, অনেক বড় ডিসপ্লে দেখেন এবং টাচ স্ক্রিন। এটার ইনকিউবেশন চেম্বার আছে 9টা, প্রিন্টার তো আছেই। এটা খুবই একটা ভালো মেশিন। 3 বছর হয়ে গেল না? 3 বছর হয়ে গেছে, তেমন বড় ধরনের কোনো সমস্যা আমরা পাইনি, সমস্যাই পাইনি। এখনও খোলা হয়েছে না মেশিন। যাই হোক, সেমি অটো বায়োকেমিস্ট্রি হোমালাইজার 4000। এরপরে যে মেশিনটা আছে সেটা হলো আমাদের হেমাটোলজি। এটা হলো নিহন কোডান, জাপানের মেশিন। মডেল এলো সেলটাক আলফা, 3 পার্ট মেশিন কিন্তু এটা। ঠিক আছে, এটাও 3 বছরে আমাদের টেকনোলজিস্ট রুবেল সাহেব বললেন যে এখনও পর্যন্ত খোলা হয়েছে এবং এতে রেজাল্ট কোয়ালিটি খুবই ভালো। হিমোগ্লোবিনটা খুব ভালো দেয়, প্লাটিলেটটাও খুবই ভালো দেয়। রেজাল্ট অ্যাকুরেসি খুবই ভালো। এই হলো আমাদের সেল কাউন্টার 3 পার্ট নিহন কোডান, জাপান। খুবই একটা ভালো মেশিন। 3টা রিয়েজেন্ট লাগে। পার টেস্ট কস্ট 55 থেকে 60 টাকা। খুবই ভালো মানের মেশিন। এই কম্পিউটার আমরা সফটওয়্যার দিয়ে দিই, সরাসরি চলে আসে এখানে। দেখেন বন্ধুরা, এই হলো আমাদের হেমাটোলজি নিহন কোডেন। আমাদের আরও হিউম্যানের হেমাটোলজি আছে, তারপরে ডিরোয়ের হেমাটোলজি আছে, তারপরে মেইনডের হেমাটোলজি আছে। তো আমরা এটা হলো আমাদের পায়োনিয়ার, যেখানে যারা মানসম্মত সেটআপ চায় তাদেরই আমরা এই হেমাটোলজিটা দেই এবং খুবই ভালো মানের রেজাল্ট। এই সে আমাদের ইলেকট্রোলাইট, যেটা নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি। এটাও এখানে আছে। আমি বললাম আমার কিশোরগঞ্জে অধিকাংশ ল্যাবেই এই ইলেকট্রোলাইট মেশিনটা আসে। জাস্ট কোনায় দেখেন পড়ে আছে, কিন্তু এটার কাজ যে কত বৃহৎ, যেহেতু এখানে হসপিটাল আছে, অনেক রোগীরই ইলেকট্রোলাইট দেখা লাগে। সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইনব্যালেন্স হয়ে গেল কিনা, এবং সেটা এই জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট মেশিন আমাদের প্যাথোলজিক্যাল প্রসপেক্টে। এছাড়া এদিকে আছে কি আমাদের হরমোন। এটা হলো মিনিভিডাস। দেখেন এটা কিন্তু প্রিন্ট, মানে এটা কম্পিউটার না, এটা প্রিন্ট আউট হয়ে বেরোয় যায়। এটা হলো মিনিভিডাস। এটা সেকশন 2টা। এছাড়া ভিডাস আর এর সাথে তেমন কোনো পার্থক্য নেই, বাট এটা সেকশন 2টা আর ভিডাসের সেকশন 5টা। এই হলো এটার সাথে ভিডাসের পার্থক্য। এটাও এখন পর্যন্ত খুলি নাই আমরা, এবং রেজাল্ট কোয়ালিটি নিয়ে এই পর্যন্ত কোনো রকম কোনো প্রশ্ন আসে নাই। এরপরে দেখেন এই ছোটো একটা মেশিন, এটার নাম হলো ইএসআর। এটা 15 মিনিটের রেজাল্ট দেয়, 30 মিনিটের রেজাল্ট দেয়। ঠিক আছে, এবং 3 বছর দিয়েছে, এটাও রেজাল্ট নিয়ে কোনো কমপ্লেন নেই এবং খোলা পড়েনি। খুবই ভালো মানের একটা মেশিন। এটার নাম হলো মাইক্রোসেস সিস্টেম। এটা ফ্রান্সের একটা এলিটেক গ্রুপে, ফ্রান্সের একটা মেশিন। আর হলো গিয়া এই হলো আমাদের প্রোটিন অ্যানালাইজার। এটা RACRP আমরা ধরেন রিয়েজেন্টে যেটা করি, নেগেটিভ বা পজিটিভ রেজাল্ট দেয়, কিন্তু এটা পয়েন্টে। ঠিক আছে, এটা RACRP, SASB1C, তারপরে IG করা যায়, ফেরিটিন করা যায়। সাথে আমরা 3টা মাইক্রোপিপেট ফ্রি দিই। দেখেন একটা ফিক্সড আর 2টা হলো এই স্যাম্পল ওঠানোর জন্য। তো এই হলো আমাদের ল্যাব সেট আপ পদ্মা জেনারেল হাসপাতালের। দেখেন আমি আবার একটু দেখাই। এটা বায়োকেমিস্ট্রি, এটা হেমাটোলজি, নিয়ন কোডনের, এটা আমাদের ইলেকট্রোলাইট। ঠিক আছে, আর হলো গিয়ে হরমোন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। রুবেল, কিছু বলো আমাদের মেশিন সম্পর্কে, কিছু বলো বায়োকেমিস্ট্রি মেশিন সম্পর্কে একটু বলো। সবগুলো রিপোর্টই ভালো, রেজাল্ট নিয়ে কোনো কনফিউজ নাই, সবগুলো রেজাল্টই ভালো, মোটামুটি সবগুলো রেজাল্টই ভালো।
সবগুলো রেজাল্টে কনফিউশন নাই কোনো? রিপোর্ট নিয়ে কোনো এ পর্যন্ত কোনো ডাক্তারে কোনো কমপ্লেন পাইছো 3 বছরে? সেট আপের পরে তুমিই তো আছো, হ্যাঁ? জি জি। আচ্ছা, মেশিনও কোনো খোলা পড়ে নাই, মেশিন এখনো খোলা পড়ে নাই। দ্রুতই তাদেরকে পাওয়া যায়, যে কোনো মুহূর্তে কোনো সমস্যা হলে ডাক দিলে তাদেরকে পাওয়া আচ্ছা আচ্ছা, এটা সম্পর্কে বলো হেমাটোলজি। যায়। কাউন্টারও কোনো সমস্যা দেখা দেয় না এখন পর্যন্ত। রেজাল্ট কোয়ালিটি কেমন? রেজাল্ট কোয়ালিটি ভালোই। আমরা যেহেতু তোমাদের হসপিটাল আছে, অনেক সময় হিমোগ্লোবিনের ইয়া লাগে, তারপরে আমরা মেডিসিনের সাথে চেক দিই, সবগুলাই কাছাকাছি থাকে। কাছাকাছি থাকে না? আচ্ছা, ইলেকট্রোলাইটটা কি এখন পর্যন্ত কোনো ইয়া হয়েছে? ওই সময় ডাক্তার সন্দেহ করলে আমরা অন্য জায়গায় চেক দিই, সেম রেজাল্ট দেয়। সেম রেজাল্ট আসে? আচ্ছা, এই মিনিভিটাস নিয়ে কিছুটা বলো। কোনো বলার কিছু নাই, হ্যাঁ, কোনো কনফিউজ নাই, কোনো ডাক্তার কোনোদিন কমপ্লেন করে নাই যে করে নাই। রেজাল্ট। আচ্ছা, ডাক্তাররা তো আসলে বুঝেই দেয় যে আসলে টিএসএইচ এটা পজিটিভ হইতে পারে একটা রোগীর সিমটম দেখে। ডাক্তাররা মিলে দেখেই তো আর কিছু বলে না, ঠিক না রুবেল? জি জি। এই যাই হোক, ধন্যবাদ তোমাকে। হ্যাঁ, এ আসলে আমার অনেক ছোট এবং ছোটো ভাই হিসেবের মতোই দেখি। যাই হোক, এই জন্য তুমি করে বললাম। ঠিক আছে রুবেল, ভালো থাকো। হ্যাঁ, ওকে ওকে।